নমস্কার, অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা কথা বলবো সিংহ রাশিতে সূর্যের গোচর এবং এর প্রভাব কর্কট রাশির জাতকদের উপর। সূর্য 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে, যা কর্কট রাশির জন্য দ্বিতীয় ঘর। এই ঘর সম্পদ, বাকশক্তি এবং পরিবারকে নির্দেশ করে। তাই এই গোচর সরাসরি আপনার আর্থিক অবস্থা, পারিবারিক সম্পর্ক ও শারীরিক অস্বস্তি এই তিনটিকেই প্রভাবিত করবে। তবে মনে রাখবেন, সূর্য তার নিজ রাশিতে অবস্থান করছে, তাই নেতিবাচক দিকগুলো খুব বেশি প্রকট হবে না। আজকের ভিডিওতে আমরা জানবো কোন ক্ষেত্র সতর্ক থাকতে হবে, কিভাবে পারিবারিক শান্তি বজায় রাখা যায়, আর প্রতিকার হিসেবে কি করলে শুভ ফলাফল পাওয়া সম্ভব। তো চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত, সূর্যের গোচরের সময়কাল আলোকপাত করব। সূর্য 2025 সালের 17ই আগস্ট ভোর 1:41 সিংহ রাশিতে প্রবেশ করবে এবং 17ই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। কর্কট রাশির জাতকদের জন্য এটি হবে দ্বিতীয় ঘরের গোচর। দ্বিতীয় ঘর সর্বদা অর্থ, পরিবার এবং বাকশক্তির সঙ্গে সম্পর্কিত। তাই এই সময় আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি। অপ্রয়োজনীয় খরচ এড়ানো উচিত এবং আর্থিক পরিকল্পনা আগে থেকেই সাজিয়ে রাখা প্রয়োজন। পরিবারে হঠাৎ অহংকারমূলক কথাবার্তা বা হালকা তর্ক বিতর্ক দেখা দিতে পারে, যা বড় সমস্যায় রূপ নিতে না দিলেই ভালো। একই সঙ্গে মুখ বা চোখে হালকা অস্বস্তি আসতে পারে, যেমন মুখ শুকিয়ে যাওয়া বা চোখ লাল হওয়া। তবে সূর্য তার নিজ রাশিতে থাকায় ক্ষতির মাত্রা ন্যূনতম হবে। এই 1 মাস সময়কাল তাই মূলত সচেতনতার পরীক্ষার সময়। দ্বিতীয় ঘরে সূর্যের প্রভাব যদি আমরা একটু দেখি, দ্বিতীয় ঘরকে বলা হয় ধনভবন বা সম্পদের ঘর, যা আপনার অর্থনৈতিক অবস্থা, পরিবার, কথোপকথনের ধরন এবং মুখমণ্ডলকে নির্দেশ করে। সূর্য যখন এই ঘরে আসে তখন প্রভাবের মধ্যে থাকে অর্থনৈতিক চাপে পড়া, অহংকারজনিত কথাবার্তা এবং পারিবারিক টানাপোড়েন। কর্কট রাশির জাতকদের এই সময়কালের খেয়াল রাখতে হবে, যেমন অর্থের অপচয় না হয়। একই সঙ্গে কথায় শালীনতা বজায় রাখা প্রয়োজন, কারণ অহংকারপূর্ণ বক্তব্য অন্যদের আঘাত করতে পারে। চোখে হালকা জ্বালা অথবা মুখে ত্বক সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তবে যেহেতু সূর্য তার নিজস্ব রাশিতে আছে, তাই এসব সমস্যার গভীরতা তুলনামূলকভাবে কম। পরিবারের মধ্যে মতবিরোধ সামলাতে ধৈর্য জরুরি। পারিবারিক দিক যদি আমরা দেখি, তো পারিবারিক সম্পর্কে এই সময় ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে অহংকার বা একগুঁয়ে মনোভাবের কারণে হালকা টানাপোড়েন হতে পারে। তবে বড় কোনো সংঘাতের আশঙ্কা নেই, কারণ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকবে। কর্কট রাশির জাতকদের জন্য উদ্দেশ্য হলো কোনো সমস্যাকে বড় আকারে না নিয়ে বরং ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া। যদি পরিবারের মধ্যে কেউ অহংকার প্রকাশ করে, সেখানে রাগ না করে শান্তভাবে প্রতিক্রিয়া জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পারিবারিক শান্তি বজায় রাখতে সবার প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা এবং বাড়ির বয়োজ্যেষ্ঠদের মতামতকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। এইভাবে চললে সম্পর্ক মজবুত হবে এবং এই গোচরের নেতিবাচক প্রভাব খুব সহজেই কমে আসবে। আর্থিক দিক যদি আমরা আলোচনা করি, তো আর্থিক দিক থেকে এই গোচর কর্কট রাশির জাতকদের জন্য সতর্কতার সময়। দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থান অপ্রত্যাশিত খরচের ইঞ্জিন দেয়, কিন্তু ক্ষেত্রে বিনিয়োগ বা বড় ব্যয়ের সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই এই সময় সতর্কভাবে আর্থিক পরিকল্পনা করতে হবে। যে কোনো আর্থিক পদক্ষেপের আগে পরামর্শ নেওয়া ভালো। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। তবে ইতিবাচক দিক হলো গোচরের শেষে সন্তোষজনক আর্থিক ফল পাওয়া সম্ভব, বিশেষত যদি সচেতনভাবে খরচ নিয়ন্ত্রণ করা যায়। তাই অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকা, সঞ্চয়ের দিকে নজর দেওয়া এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে স্বাস্থ্য দিক নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো স্বাস্থ্যের দিক দিয়ে এই সময় প্রধানত চোখ ও মুখের সমস্যা দেখা দিতে পারে। চোখে জ্বালা, চোখ লাল হওয়া বা সামান্য প্রদাহ হতে পারে। মুখে দাঁতের ব্যথা, গলা শুকানো বা হালকা আলসারের সম্ভাবনা থাকতে পারে। তবে ভয়ের কিছু নেই, কারণ গুরুতর ক্ষতির আশঙ্কা নেই। সময় মতো যত্ন নিলে সহজেই সমস্যাগুলো এড়ানো সম্ভব। পর্যাপ্ত জল পান, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং চোখের যত্নে সতর্কতা অবলম্বন করা জরুরি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং রোদে অতিরিক্ত সময় এড়ানো গুরুত্বপূর্ণ। মানসিক চাপ এড়িয়ে চললে শরীরও ভালো থাকবে। সংক্ষেপে, এই সময় সচেতন থাকলে সুস্থতা বজায় রাখা খুবই সহজ হবে। কিছু প্রতিকার আমি বলবো, যেমন এই সময়ের নেতিবাচক প্রভাব কাটাতে প্রতিকার হিসেবে মন্দিরে নারকেল ও বাদাম নিবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এটি একটি সহজ কিন্তু কার্যকর আধ্যাত্মিক অনুশীলন। এই প্রতিকার করার মাধ্যমে পারিবারিক টানাপোড়েন অনেকটাই কমে যাবে এবং মানসিক শান্তি ফিরে আসবে। এছাড়া এটি আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। রবিবারে সূর্যকে প্রণাম করা, গায়ত্রী মন্ত্র জপ করা এবং সৎকর্মে অংশ নেওয়াও শুভ ফল বয়ে আনতে পারে। অহংকার নিয়ন্ত্রণে রাখা এবং বিনয়ী মনোভাব বজায় রাখাও এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার। এইসব সহজ অনুশীলন কেবল পারিবারিক শান্তি, আর্থিক ও মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। মোট কথা, কর্কট রাশির জাতকদের জন্য সিংহ রাশিতে সূর্যের এই গোচর কিছুটা সতর্কতার সময়। পরিবারে অহংকার বা ভুল বোঝাবুঝি থেকে ছোটখাটো বিরোধ হতে পারে। আবার আর্থিক খাতেও অপ্রয়োজনীয় খরচের চাপ বাড়তে পারে। স্বাস্থ্য দিক থেকে ছোট বা মুখের হালকা সমস্যা দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, সূর্য তার নিজ রাশিতে রয়েছে, তাই বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। অহংকার নিয়ন্ত্রণ, সচেতনভাবে নিয়ন্ত্রণ এবং নিয়মিত প্রতিকার মানলে এই সময়কাল ইতিবাচক ফল আনবে। তাই ধৈর্য, সংযম ও প্রতিকারই হলো এই সময়কে শুরু শুভ করে তোলার মূল চাবিকাঠি। তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তি থাকুন। নমস্কার।